আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি আপার একটা বট গাছ দেখাইতে। এই গাছটার যে বয়স কত আর এই গাছটার গোড়া কোনটা আজ পর্যন্ত কেউ ঢুঁড়ে পায়নি। তো এটা হচ্ছে আমার রাজশাহী কাকনহাট থেকে 10 কিলোমিটার দূরে যে মুন্ডমালা ময়নপুর আছে সেই গ্রামে। আর এখানে ঈদগাহের মধ্যে এই গাছটা সম্পর্কে আজকে আপনারা পাক করে জানিয়ে দেবো। চলেন তাহলে ভাকাম করে দেখে আসি। মূলত এটা হলো একটা ঈদগাহ, আর এই ঈদগাহের মধ্যে কিন্তু একটা বট গাছ, আর এই বট গাছের গোড়া যে কোন খান এটা পৃথিবীর কেউ ঢুঁড়ে পাবেন। আপনাকে যদি ছেড়ে দিয়ে আপনার মাথাটা ঘুরে একবারে লটকে লেগে যাবে। তো এই যে জড়গালা লটকা আছে এগুলা ধরে জুল্লু খেতে কত যে ভালো লাগছে আপনাকে কইতে পারবো না। আমার জি একবারে কাহা বাহা করছিল, তাহলে পক করে একটু একবারে ঝুল্লু খেয়ে নিলু। আর এই যে গোড়া গালা দেখেন কোনটা গোড়া আপনি কইতে পারেন। একটাই গাছ কিন্তু চারদিকে খালি গোড়া লেগা আছে, চারদিকে গোড়া লেগা আছে। একে অপরের মধ্যে কি মিলবন্ধন, কি প্রেম। আমরাই জীবনে প্রেম করতে পারলো না, কিন্তু এই গাছের প্রেম দেখে একবারে জি কো একবারে কাহা বাহা করে উঠছে। আর ছাইলে পেলে করে খালি ঝুল্লু খেলছে, কত যে স্বাদ লাগছে, কত যে ভালো লাগে। যেদিকে ডাল গেছে ওইদিকে জল লেটকে গেছে, আর ওই জল গালাকে ধীরে ধীরে সব জনা খালি ঝুল্লু খেয়েছে। আর ছেলেবেলা কচ্ছে হাম্মু একটু ঝুল্লু খাবো। তো এই গাছ সম্পর্কে আপনারা একটু জানাবো, তার লেগে আমি এখানকার একজন স্থানীয় ব্যক্তিকে পেয়েছি। তো ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব, কারণ গোটাই তো জানা সম্ভব নয় যে আসলে গাছটা কেমন কি কত বছর আগে। গাছটা কত বছর বয়স? দাদা বলতে পারেন, মানে এর গোড়া কোনটা জানেন? না, গোড়া না। আর কতখানি মাটি এটুকু? এটা 1 একর 80। এই জায়গাটার নাম কি? এটা ময়নপুর বটতলা। ময়নপুর মুন্ডুমালা বটতলা, এই বটের জন্যই বটতলা। আচ্ছা, অবস্থা হবে রাতের বেলা ভুতুরে অবস্থা। আল্লাহ তাআলা যে কত কি সৃষ্টি করেছে জি না দেখলে বুঝতে পারবেন না। এই জ্বর গালা দেখে আপনার জি ভরে যাবে। গাছে খালি লটকা পুটকা আছে, আর ধরে ধরে ছেলেপিলা খালি ঝুল্লুকে ঝুলে দিচ্ছে। এত সুন্দর করে আল্লাহ একবারে এত নিখুঁতভাবে সব কিছু তৈরি করেছে। এটা বট গাছকে বট গাছের রূপ দিয়েছে, মানুষকে মানুষের রূপ দিয়েছে, গরুকে গরুর রূপ দিয়েছে। দেখছেন তো এই যে আল্লাহ সৃষ্টি গালাকে দেখতে যে ভরে দিয়েছে জি, গাছগালার কোনো গোড়া নাই, মানে সব গালায় গোড়া, কোনটা যে মেন গাছ এটা বুঝতে পারি না কো। আর এই জ্বর গালা দেখে আরো ঝিভে দিচ্ছে, ফের ভূতের মতন অবস্থা। ভূত থাকে কি এখানে? ভূত এমনি ভালো। এখন কত বছর বয়স হলো এই গাছটার? পারবে না। এটা কি সরকারি মাটি? ঈদগাহ। জীবনের প্রথমবার আমি এরকম এত সুন্দর একটা গাছ দেখলুম, মানে আমি সত্যি কথা কইছি, একবার ছেঁচাই কইছি, এত সুন্দর বট গাছ আমি জীবনে দেখিনি, আর এত বড় বট গাছ আমি জীবনে দেখিনি। তো বটের গাছ দেখে আমার জি একবারে কাহা বাহা মিটলো জি। তা আপনাকে কেমন লাগলো ভিডিওটা একটু পাক করে কইবেন। এই যে ছেলে পেলে দেখেন পাক করে খালি ঘুরছে। আর আপনারা যারা এখন পর্যন্ত আর পেজটাকে লাইক ফলো করেননি তারা কিন্তু একবারে খুব অন্যায় করছেন। এত সুন্দর সুন্দর আপনারাকে ভিডিও দেখাচ্ছি, এত সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি, আর পেজটাকে একটু পাকাম করে একটু লাইক দিবেন, ভাকাম করে একটা ফলো দিবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন, তারপরে ভিডিওগুলোকে শেয়ার করে সবকে জানাইবেন। এটাই তো আপনার কাম। আপনার কাছে কি বেশি কিছু চাহাচ্ছি নাকি? তো যাই হোক, আপনারা যদি হার পেজটাকে লাইক ফলো করেননি তারা ভক্কেরে কই দেন, আর হচ্ছে কি যে এই ভিডিওটাকে একটু শেয়ার করেন। আর এত সুন্দর গাছ যারা দেখেননি তারা একবারে চলে যান আমার কাকনহাট থেকে ওই যে ময়নপুরে, আর দেখে আসেন মুন্ডুমালা থেকে। ধন্যবাদ সবাইকে।